আজকের রেসিপি আমার ভীষণ প্রিয় দই পোস্ত কাতলা। এই রেসিপিটি আমার বাড়ির সকলেরও ভীষণ প্রিয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই সপ্তাহে একদিন দুদিন তো কাতলা মাছ আনাই হয়। তোমরা একদিন এই রেসিপিটি কাতলা মাছের ট্রাই করে দেখো, আশা করছি নিরাশ হবে না। প্রথমে এখানে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নিচ্ছি। কড়াইতে এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ গুঁড়ো দিয়েও টমেটোটা আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে। তারপর এখানে আগে থেকে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে সরষে ও পোস্ত কাঁচা লঙ্কার সাথে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়েই বেশ কিছুটা পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটা কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা নেড়ে চেড়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এখানে 2 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবারেতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ঝোলটা 10-15 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও ঝোলের সাথে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। খুব সহজেই আর কম উপকরণে তৈরি হয়ে গেল দই পোস্ত কাতলা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি আমার মতো তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমায় কমেন্টে জানিও কেমন লাগলো।